বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো গোটা ভারতের প্রতিটি পরিবারে এখন শুধুমাত্র একটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে 22শে জানুয়ারি যে প্রতিমাতে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয় সেই প্রতিমা কর্ণাটকের মূর্তিকার অরুণ যোগীরাজ যে প্রতিমা নির্মাণ করেছিলেন তার থেকে সম্পূর্ণ আলাদা কেন হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখবেন। হ্যাঁ বন্ধুরা, এটি একদম সত্যি কথা যে প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার মূর্তি একদম বদলে গিয়েছে, কিন্তু কিভাবে তা হলো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, এই কথাটা সত্যি যে প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার স্বরূপ বদলে গেছে এবং রামলালার মূর্তির দিকে যে কেউ দেখছে সেই এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে রামলালার প্রতি। যে রামলালাকে দেখছে তার হৃদয়ে ভক্তি ও আনন্দে ভরে যাচ্ছে। প্রতিটি মানুষ রামলালার প্রতি তার হৃদয়ের সাথে এক অদ্ভুত টান অনুভব করছে, তাতে সেই ব্যক্তি অযোধ্যাতে যাক বা না যাক। বন্ধুরা, প্রতিটি মানুষ ঘরে বসেও নিজের মোবাইল ফোনে যখন রামলালার ছবি দেখছেন তখন আপনার মধ্যেও এক অদ্ভুত পরিবর্তন হচ্ছে এবং আপনার হৃদয় এক অপার আনন্দ অনুভব করছে। কিন্তু এই কথা ভুল যে প্রতিমা বদলে দেওয়ার কারণে এই রকম হয়েছে, কেননা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মূর্তিতে এই অদ্ভুত পরিবর্তন এসেছে, কিন্তু যে প্রতিমা প্রাণ প্রতিষ্ঠার আগে অন্যরকম দেখতে লাগছিল সেই একই প্রতিমা প্রাণ প্রতিষ্ঠার পর সম্পূর্ণ বদলে গিয়েছে। যে প্রতিমা প্রথমে শিলা দিয়ে তৈরি করা হয় সেই শিলা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সম্পূর্ণ বদলে গিয়েছে। আর এটাই আসল কারণ যে 22শে জানুয়ারির দিন যে ব্যক্তিরা প্রতিমাকে দর্শন করে এবং পরে রামলালার সেই একই প্রতিমাকে দেখে এবং প্রতিমার যে চোখ সেই চোখের দিকে তাকালেই সেই চোখকে জীবন্ত বলে মনে হচ্ছে। আর মানুষের চোখে রামলালার প্রতিমাকে দেখার সাথে সাথে সবার চোখ থেকে একসাথে জল চলে আসে। এই কথা রামলালার চমকে দেয়া প্রতিমার মূর্তিকার অরুণ যোগীরাজজিও একই কথা বলেন। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর যখন অরুণ যোগীরাজ তার প্রতিমাকে দর্শন করতে যান তখন তিনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি যে এই প্রতিমা তিনি নিজেই বানিয়েছেন, কিন্তু এটা সেই প্রতিমাই ছিল যে প্রতিমাকে তিনি 11 মাস ধরে নিজের হাতে বানিয়েছেন। কেননা প্রাণ প্রতিষ্ঠার আগে প্রতিমা আলাদা দেখতে লাগছিল, কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পর সেই প্রতিমা সম্পূর্ণ আলাদা দেখতে লাগছে। অরুণ যোগীরাজ নিজেই বলেছেন সমগ্র ভারতবাসীর সামনে রামলালাকে দর্শন করানোর দায়িত্ব তার উপরে দেয়া হয়। তিনি 7 মাস ধরে দিনরাত শুধু এটাই ভেবে গেছেন কিভাবে ভগবান শ্রীরামের 5 বছরের শিশু মূর্তি তৈরি করবেন। এই কাজটি অত্যন্ত কঠিন একটি কাজ ছিল অরুণ যোগীরাজের কাছে, কারণ 5 বছরের শিশুর মধ্যে ভগবান রামের দর্শন করানোটা খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু অবশেষে প্রভু রামের কৃপায় তিনি ভগবানের মূর্তি তৈরি করেন। এই কারণে অরুণ যোগীরাজজি নিজেকে সবার থেকে ভাগ্যশালী বলে মনে করছেন। একটি ইন্টারভিউতে অরুণ যোগীরাজ বলেছেন, এটা আমার পূর্বপুরুষদের বহু বছরের তপস্যার ফল। ঈশ্বর এই কাজের জন্যই হয়তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। অরুণ যোগীরাজকে অন্য একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় দ্বিতীয়বার সে ভগবান রামের এই একই রকম মূর্তি তৈরি করতে পারবেন কিনা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর দ্বিতীয়বার প্রভু রামের এই মূর্তি তৈরি করতে পারবেন না। তিনি বলেছেন গর্ভগৃহের বাইরে পর্যন্ত আমার মূর্তির ছবি আলাদা ছিল, কিন্তু যেই মূর্তিটি গর্ভগৃহে প্রবেশ করানো হয় সঙ্গে সঙ্গে তার স্বরূপ বদলে গেল। এটা আমি অনুভব করেছি। আমার সাথে গর্ভগৃহে থাকা সবাইকে আমি বলেছি এটি দৈবিক শক্তির প্রভাবে হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।